ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশি এক নায়ক শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন। তার সরাসরি নির্দেশে গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয়ে সব জানতেন। অনেক ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন সব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় HRWর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধ্যাপক ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের উপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন। এই প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। HRWর প্রতিনিধি দলটি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন। HRWর এশিয়া প্রধান বলেন, আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে। HRW র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করার সুপারিশ তুলে ধরে বলেন, গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত। এখানে জবাবদিহিতা থাকা জরুরি। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের কঠিন পরিস্থিতির মধ্যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের যে প্রচেষ্টা ছিল তার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস। তিনি বলেন, গত 16 বছর আপনাদের প্রতিবেদনগুলোতে 16 বছরের এক নায়ক শাসনামলের ব্যাপক অপরাধ উন্মোচনে সহায়ক হয়েছে। তিনি আরো বলেন, র্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে। HRWর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসন আমলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাডারের মতো আচরণ করত। এজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেন, আমরা উন্মুক্ততা এবং স্বচ্ছতায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সমস্ত সংস্কার সুপারিশ প্রকাশ করছি এবং জনগণকে কাঙ্ক্ষিত সংস্কার নির্ধারণের সুযোগ দিচ্ছি। 16 বছরের দমন, পীড়ন এবং অপরাধের ক্ষতিপূরণ করা একটি চ্যালেঞ্জিং কাজ হবে। HRW প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন যে শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিতেন। HRWর এশিয়া প্রধান ঢাকা সফরকালে সংস্কার কমিশনের প্রধান এবং রোহিঙ্গা বিষয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সহ একাধিক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান, তিনি রাখাইনে বাস্তুচ্যুত হাজার হাজার রোহিঙ্গার জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের প্রধান বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিরাপদ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।